নমস্কার বন্ধুরা, আমি অভিনন্দন দাস। আমার অনেক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন এসআইপি কখন করা উচিত, যখন মার্কেট আপে থাকে তখন, না যখন মার্কেট ডাউনে থাকে তখন। আমার অনেক বন্ধু বলে থাকে এসআইপি করা উচিত তখনই যখন শেয়ার মার্কেট ডাউনে থাকে, বাট আমি বলি এটা সঠিক জিনিস নয়। এই সম্পর্কে হোয়াইট ওক মিউচুয়াল ফান্ড একটি সমীক্ষা প্রকাশ করেছে। আসুন কি সমীক্ষা সেটা একটু দেখে নেওয়া যাক। 2000 সালের ফেব্রুয়ারি মাসে সেন্সেক্স যখন 6300 পয়েন্টে ছিল, তখন যদি কেউ 10,000 টাকার এসআইপি করতেন, যখন 2001 সালে সেন্সেক্স যখন 2900 পয়েন্টের কাছাকাছি, তখন যদি কেউ এসআইপি করতেন, এই 19 মাসের ফারাকে কি রিটার্ন পেতেন আজকের দিনে তার ফান্ড ভ্যালু কি হতো দেখুন। 2000 সালে যে এসআইপি করেছেন তার আজকের দিনের ফান্ড ভ্যালু হতো 2,22,00,000 টাকা, আর যিনি 2001 সালের সেপ্টেম্বর মাসে ইনভেস্টমেন্ট করেছেন তার আজকের দিনের ফান্ড ভ্যালু হতো 1,80,00,000 টাকা, প্রায় 42 লক্ষ টাকার কাছাকাছি তিনি কম রিটার্ন পেতেন। আবার ঠিক তেমনি 2008 সালের জানুয়ারি মাসে গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় যখন সেন্সেক্স 25,700 পয়েন্টের কাছাকাছি ছিল, তখন যদি কেউ এসআইপি করতো 10,000 টাকা করে পার মান্থ, তিনি কি রিটার্ন পেতেন? আর 2009 সালের মার্চ মাসে যখন সেন্সেক্স 10,000 এর কাছাকাছি ছিল, তখন যদি কেউ 10,000 টাকার এসআইপি করতেন, তিনি কি রিটার্ন পেতেন? যিনি 2008 সালের জানুয়ারি মাসে ইনভেস্টমেন্ট করতেন তার আজকের দিনের ফান্ড ভ্যালু হতো 58 লক্ষ টাকা, আর যিনি 2009 সালের মার্চ মাসে ইনভেস্টমেন্ট করেছেন তার আজকের দিনের ফান্ড ভ্যালু হতো 49 লক্ষ টাকা, প্রায় 9 লক্ষ টাকা কাছাকাছি কম। এর থেকে একটা জিনিস বোঝা যায়, এসআইপি শুরু করতে হবে তাড়াতাড়ি। এসআইপি তে টাকা সঠিক সময়ে ডিসিপ্লিন ওয়েতে টাকা জমা রাখতে হবে এবং দীর্ঘমেয়াদে এসআইপি করতে হবে, তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করতে পারবেন। Thank you. Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.